লাস্ট একটা কোয়েশ্চেন তো হচ্ছে যে যারা নতুন আসলে মঙ্গোলিয়া আসতে চায় তাদের উদ্দেশ্যে কিছু বলেন। যারা মঙ্গোলিয়া হাই ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো ফাইনালি দেখা হয়ে গেল আমাদের প্রাণপ্রিয় রাসেল ভাইয়ের সাথে। তো সে আসলে অনেক ভালো একজন ইউটিউবার, তো অনেক বিভিন্ন ধরনের আসলে ভিডিও বানিয়ে থাকে সে। তো আমরা আসছি মঙ্গোলিয়া, তো ভাইয়ার সাথে দেখা করতে আইছি। তো ভাইয়া কিছু বলেন। ওনারা যে জায়গায় কাজ করতেছে এই জায়গাটা মূলত হচ্ছে আপনার মঙ্গোলিয়ার মেন সিটির একটু বাইরে, কিন্তু এই জায়গাটাও খুব পরিচিত। এখান থেকে আপনার বিদ্যুৎ সরবরাহ হয়। আমার পিছনে দেখতেছেন এই যে এই জায়গায় এই সাইডটা আছে, এটা হচ্ছে আপনার বিদ্যুৎ সরবরাহ হয় পুরো মঙ্গোলিয়ায়। তারপর এটা সাইডে যে পাহাড়ের ভিউটা আছে খুব সুন্দর। তো মঙ্গোলিয়া আসলে সুন্দর একটা কান্ট্রি, কিন্তু আপনাকে বুঝতে হবে যে মঙ্গোলিয়ার যেসব বিষয়গুলো আমাদের সাথে একটু ডিফারেন্ট। যেমন ধরেন এখানে ওয়েদার একটা ইস্যু আছে, এই ইস্যুগুলো আপনারা মূলত একটু নিজে খেয়াল করবেন, খেয়াল করে বিষয়গুলো জাস্টিফাই করবেন, তাহলে আপনাদের অনেক সুযোগ সুবিধা হবে আসার আগে অবশ্যই। আর যারা আপনারা চলে আইছেন ভুল করছেন তাদেরকে আমি বলবো মঙ্গোলিয়া সব কিছু পাওয়া যায়, সব কিছু আছে, এভরিথিং, কিন্তু আপনাকে চিনতে হবে। যদি আপনি লোকেশন না পান তাহলে আমাকে নোট দিতে পারেন, কিংবা এই ভাইবের ভিডিওর কমেন্টের মধ্যে আমার লোকেশন দেওয়া থাকবে, সেখান থেকে সংগ্রহ করে আপনারা বিভিন্ন লোকেশন সংগ্রহ করবেন। সব কিছুই আছে মঙ্গোলিয়া, কিন্তু আপনাকে খুঁজে বের করতে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ইম্পর্টেন্ট একটা কথা বলি, মঙ্গোলিয়া পুলিশে ধরে না, যে যত ভয়ই দেখাক আপনারা ইজিলি ঘুরেন, যে কোনো জায়গায় যান। আপনাদের বন্ধের দিন বাসায় থাকবেন না, আপনারা ঘুরবেন, কারণ আপনি 5 লক্ষ টাকা নষ্ট করে আসছেন মঙ্গোলিয়ার যদি কিছু নাই দেখেন, তাহলে এই 5 লক্ষ টাকা নষ্ট করে কেন আসছেন? সুতরাং মঙ্গোলিয়া যারা আসছেন সবাইকে আমি অনুরোধ করব, ছুটির দিন আপনারা ঘুরবেন, আপনাদেরকে পুলিশে হয়রানি করবে না, ইভেন পুলিশে কোনো কথা জিজ্ঞাসা করবে না। যদি জিজ্ঞাসা করে আপনি বলবেন আমি রাস্তায় চিনতেছি না, আমার এই লোকেশনে পাঠাই দেবো, ওরা গাড়ি দিয়া আপনারা পাঠাই দিব, 1 টাকাও নিব না। মঙ্গোলিয়া পুলিশে ধরে না, এই জিনিসটা মাথায় রাখবেন। আর এটাই হচ্ছে তো ভাইয়া লাস্ট একটা কোয়েশ্চেন তো হচ্ছে যে যারা নতুন আসলে মঙ্গোলিয়া আসতে চায় তাদের উদ্দেশ্যে কিছু বলেন। যারা মঙ্গোলিয়া আসতে চায় তাদের উদ্দেশ্যে কথা হচ্ছে আপনারা ভালো এজেন্সি ধরে আসবেন। হুটহাট একটা এজেন্সি বড় বড় আপনারা একটা মার্কেটিং করলো যে $700-800, এই ধরনের কথা বললে একটু সাবধান। মনে রাখবেন যারা শেফ আছে, শেফ ভালো ভালো কাজ জানে, ওদের বেতন হতে পারে, কিন্তু যারা একদম নন স্কিল ওয়ার্কার এদের বেতন 400 থেকে 500, এর বেশি হবে না। সুতরাং আসার আগে জাস্টিফাই করে আসবেন, সঠিক তথ্য নিয়ে আসবেন। কোম্পানির যেই জিনিসগুলো আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে আপনি যখন এখানে মনে করেন আমার কোম্পানিতে আপনি আবেদন করছেন, ঠিক আছে, তাহলে আপনারা আমি কি দেব, একটা কন্ট্রাক্ট ফর্ম দেবো। অনেকেই মঙ্গোলিয়া আসেন কন্ট্রাক্ট ফর্ম নিয়ে আসেন না, কিন্তু কন্ট্রাক্ট ফর্মটা নিয়ে আসবেন মঙ্গোলিয়া, এটা হচ্ছে একটা অনুরোধ। ভিসা পারমিট নিয়ে আসবেন মঙ্গোলিয়া, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। আর ভিসা তো মাস্টলি লাগবেই। এই জিনিসগুলো যাচাই বাছাই করে এই জিনিসগুলো নিয়ে আসবেন। এই জিনিসগুলো থাকলে আপনি কোম্পানির সাথে ফাইটিং করতে পারবেন, কোম্পানি আপনার ভালো একটা পজিশনে থাকার ব্যবস্থা করে দেবে। অনেক ভাই বেরাদার আছে যে ওদের থাকার পরিবেশ দেখলে আমার খুব কষ্ট লাগে, বুঝছেন? যেমন এই ভাই বেরাদারাই অনেক কষ্টে আছে থাকার পরিবেশ নিয়ে, কাজ টাজ অনেক সুবিধা আছে। তো এই বিষয়গুলো হচ্ছে আপনার কন্ট্রাক্ট পেপার ছাড়া আসলে অনেক পস্তাইতে হয়। তো সমস্ত কাগজপত্র যদি নিয়ে আসেন, মঙ্গোলিয়ান ল অনেক ভালো আছে, আলহামদুলিল্লাহ আপনাদের ভালো কিছু হবে। আর যদি কাগজ না নিয়ে আসেন তাহলে আপনি ফাইট করবেন কি দিয়া? সুতরাং আগে সর্বপ্রথম আপনার ভিসা এভরিথিং কাগজপত্র এগুলো ঠিকঠাক করে তারপরে আসবেন। আর অবশ্যই বাংলাদেশ থেকে বিএমইটির কার্ড নিয়ে আসবেন, তাহলে আরেকটু উপকারিতা বেশি পাবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ভাইয়া। তো ফ্রেন্ডস, তো সবাই তো শুনলেন রাসেল ভাইয়ের কথা। তো যে যাই করুন দেখে শুনে, মানে ভালো দালাল ধরে, ভালো এজেন্সি ধরে আসবেন। তো সবাই ভালো থাকেন, ভিডিওটা এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।